নদীর ওপারে আলো। গ্রামটার নাম ছিল শালবনী। গ্রাম বলতে দুপাশে মাটির বাড়ি, মাঝখান দিয়ে বয়ে যাওয়া একটা সরু কাঁচা রাস্তা, আর রাস্তার শেষে ধীরে বয়ে চলা নদীটা। নদীর ওপারটায় সন্ধে নামলেই একটা আলো জ্বলে উঠত। কে জ্বালাতো কেউ জানতো না, তবু সেদিন আলোটা প্রতিদিন ঠিক সময় দেখা যেত। 10 বছরের ছেলে কিশোরী একদিন বাবাকে জিজ্ঞেস করলো, বাবা, ওখানে কে থাকে? বাবা নদীর দিকে তাকিয়ে বলেছিল, ওপারে একটা বুড়ো মানুষ আছে, একা থাকে। কিশোরীর মা বহুদিন আগে মারা গেছে। নদীর ধারে বসে থাকলে তার বুকটা ভারী হয়ে আসে, তবুও সে প্রায়ই আসে। নদীর জলের শব্দ তার কানে যেন মায়ের গলার মতো শোনায়। এক বিকেলে সে নৌকা ঠেলে নদীতে নামলো, ছোট নৌকা, বাবার অনুমতি ছাড়া। মাঝ নদীতে পৌঁছতেই হঠাৎ বাতাস উঠল, নৌকা দুলে উঠল। ওপারের আলোটা তখনও জ্বলছে। হঠাৎই কেউ ডাকলো, ভয় পাস না। কিশোরী দেখল একটা বুড়ো লোক দাঁড়িয়ে, চুল সাদা, চোখ শান্ত। সেই নৌকার দড়ি ধরে নিল। বুড়ো লোকটার নাম ছিল রমেশ। বহু বছর আগে তার ছেলে শহরে গিয়ে আর ফেরেনি। সন্ধ্যাবেলায় সে আলো জ্বালিয়ে বসে থাকে, যদি কোনো দিন ছেলে ফিরে আসে। কিশোরী প্রায় নদী পার হয়ে যায়। রমেশ তাকে গল্প শোনায়। সে গল্পে নদী আছে, পুরনো গ্রাম আছে, হারিয়ে যাওয়া মানুষ আছে। একদিন বর্ষা রাতে নদী ফুলে উঠল। গ্রাম থেকে কিশোরীকে খুঁজে পাওয়া গেল না। সবাই নদীর ধারে ছুটে এলো। ওপারে আলোটা সেদিন নিভল না। ভোরে দেখা গেল কিশোরী বুড়ো রমেশের পাশে বসে। রমেশ মারা গেছে রাতে, তার মুখে শান্ত হাসি। নদীর ওপারের আলোটা আর কোনো দিন জ্বলেনি, কিন্তু কিশোরীর মনে আলোটা থেকে গেল। সে বুঝল, কেউ কেউ আলো জ্বালায় অন্যের জন্য, নিজের অন্ধকার ভুলে থাকার জন্য।